হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি আসলে একটা কন্টেন্ট মেক করতেছি, সবাই একটু ভালো করে দেখেন। কন্টেন্টটা হচ্ছে যে আমার আসলে মানে একটা প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে আমি প্রথমত ইউটিউবে বা ফেসবুকে আমি যে কোনো রিলেটেড কন্টেন্ট বানানো শুরু করছিলাম। মানে হয় আজকে এটা বানাই, নয়তো বা ওইটা বানাই। কোনোদিন ফানি, কোনোদিন জিম রিলেটেড, কোনোদিন মানে কি বলে খুব মানে এক একবার এক এক টাইপের কন্টেন্ট বানাইতাম। তা আমি ফাইনালি পরে চিন্তা করলাম যে আসলে এক একবার এক এক টাইপের কন্টেন্ট না বানিয়ে আমি যদি একটু আপনাদের মন মানসিকতাটা একটু বুঝি যে আসলে আমি কার জন্য কন্টেন্ট বানাচ্ছি। আমি তো অবভিয়াসলি আপনাদেরকে দেখানোর জন্যই কন্টেন্ট বানাচ্ছি, কিছু শেখার জন্যে, শেখানোর জন্যে, বা ধরেন যে কোনো একটা কিছু বোঝানোর জন্য কন্টেন্ট বানাচ্ছি। এখন কথা হচ্ছে যে কন্টেন্ট যে আমি বানাচ্ছি সেই কন্টেন্টটা তো একটা ধরন হইতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে হয়তোবা আমার ফানি রিলেটেড কন্টেন্ট বানাইতে হবে, নয়তোবা জিম রিলেটেড যে কোনো একটা ক্যাটাগরিতে কন্টেন্ট বানাইতে হবে। আমি যদি সব টাইপের মানে রিলেটেড কন্টেন্ট মেক করি তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যালগোরিদমে কিন্তু আমাকে সবার সামনে নিয়ে যাবে না। আর ধরেন যে সাপোজ যে গান শুনতে পছন্দ করে শুধু, সে কিন্তু মানে আচ্ছা না, আমি উদাহরণটা ভুল দিচ্ছি। ধরেন সাপোজ যে অডিও গান শুনতে পছন্দ করে, সে কিন্তু ভিডিও গান দেখতে কিন্তু অনেকে পছন্দ করে না। কারণ চোখ বন্ধ করে নিরিবিলিতে অনেকে আছে অডিও গান শুনতে পছন্দ করে, আবার অনেকে আছে ভিডিও গান শুনতে পছন্দ করে কিন্তু অডিও গান না। তারপরে ধরেন যে কেউ আছে জিম পছন্দ করে, কেউ আছে জিম পছন্দ করে না, কেউ আছে ফানি পছন্দ করে। তো অবভিয়াসলি পরে চিন্তা করলাম যে ফানিটা তো আসলে সবাই পছন্দ করে। এই আমি চিন্তা করতেছিলাম না, এই ফাঁকে দিয়ে আসলে মানে আইডিয়াটা চলে আসলো যে ফানি রিলেটেড ভিডিও তো আসলে সবাই পছন্দ করে। আর আমি যেহেতু ফানি রিলেটেড কন্টেন্ট আমি নিজেও দেখতে পছন্দ করি, আর আমি দেখলাম যে ফানি রিলেটেড কন্টেন্ট বানাইতে আসলে বেশি একটা আইডিয়া বা ধরেন যে ওই রকমের কোনো আছে, কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু আমার দ্বারা আসলে ওই রকমের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো যার জন্য আমি এভাবে চিন্তা করতে করতেই মানে এই যে ফানি রিলেটেড কন্টেন্ট বানানো শুরু করে দিলাম। আর এখন আমি মানে হয়তোবা ওইরকম কোনো বড় কোনো কিছু করতে পারি নাই, কিন্তু যতটুকু আমি আসতে পারছি এ পর্যন্ত এই ফানি রিলেটেড কন্টেন্টের মাধ্যমে আমার পেজ, আমার আইডি, আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হয়। তো আমি আপনাদেরকে এটাই বলার জন্য একটু ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এটা বলার জন্য আসলে কন্টেন্টটা মেক করতেছি। সেটা হচ্ছে যে একটা ক্যাটাগরিতে আপনারা আসলে ভিডিও বানান, আর ওই ক্যাটাগরিটা কিভাবে বুঝবেন আপনারা, সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনাদের মানে কোন রিলেটেড ভিডিও বানাইতে মজা লাগে বেশি, বা আপনি কোন জিনিসটা ইজিলি করতে পারবেন, যেটা কঠিন ওই রিলেটেড কন্টেন্ট আপনাদের মানে আস্তে ধীরেই বানানো উচিত। কিন্তু যে রিলেটেড কন্টেন্ট আপনারা বানাইতে পারবেন ওই রিলেটেড কন্টেন্ট আপনারা মানে মানে বানায় তো ফেলতে পারবেন খুব ইজিলি, তাই না? তো ওই রিলেটেড কন্টেন্টটা দেখেন, ওই রিলেটেড কন্টেন্ট আপনারা খুব ইজিলি বানায় ফেলেন। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর আমি আসলে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসবো যেন আপনারা মোটিভেট হন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমি আপনাদেরকে আরো মোটিভেট করার জন্য আরো কিছু কথা বলবো, হ্যাঁ, যেগুলা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে এই পর্যন্ত আসতে পারছি। আমিও হয়তোবা যেই সিচুয়েশনে ছিলাম একটা সময়, হ্যাঁ, কন্টেন্ট বানানো নিয়ে বা আমার ধরনের পরিবেশ বা আমার এই রিলেটেড ছিল না কখনোই। তা আমি আপনাদের মানে ওই সময় আমার কোনো ভালো ফোনও ছিল না যে আমি ভিডিও করে রাখবো, যে এটা দেখাইতে পারবো আপনাদের। কিন্তু হয়তো আমি কোনো কাহিনীর মাধ্যমে আপনাদেরকে একটু বলতে চাই যে কিভাবে আসলে মানে আমি আসলে এই পর্যন্ত আসতে পারলাম, আমার লাইফের স্টোরিটা কি। তো যাতে আপনারাও মোটিভেট হন, আর আপনারাও যাতে সাকসেস করতে পারেন। আমি হয়তো বা সাকসেস নাই এখনো, বাট যতটুকু পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর ইনশাল্লাহ আমি এখান থেকে চেষ্টা করতেছি যেন আরো অনেক দূর যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফিউচারে।